নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল। আর ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের একটা দুর্দান্ত তথ্য দিতে চলেছি। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই যে স্কিম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্কিমটা চালু করেছে ইমিডিয়েটলি, যেটা এখন অ্যাপ্লিকেশন ব্লকে ব্লকে হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম। তো এই যুবসাথী স্কিমটা এখন অনলাইনের মাধ্যম দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন আপনাদেরকে ডিটেলসে বুঝাবো এবং আপনাদেরকে সম্পূর্ণভাবে বলে দিব ধাপের ধাপ। পরের পর কীভাবে করে যাবেন, তারপরেই কিন্তু আপনারা সেটা সাবমিট করতে পারবেন। তো আপনাদেরকে প্রথমে বলে রাখি, আপনারা যারা নতুন এই চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ হয়েছেন অবশ্যই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকার চেষ্টা করুন। তো চলুন কিভাবে প্রথমে এই জায়গায় পৌঁছাবেন সেটা আপনাদেরকে ভালোভাবে বোঝাই, ঠিক আছে? তো আমি অলরেডি এই যে দেখুন ফর্মের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। নামটা আপনারা বুঝতেই পারছেন যে যুবসাথী প্রকল্পের যে ফর্ম, যেটা এখন প্রতিটা ব্লকে ব্লকে কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। তো চলুন কিভাবে এটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার খুলবেন, খোলার পরে এই যে গুগলে চলে আসবেন। গুগলে আসার পরেই এইখানে টাইপ করবেন এই যে যুবসাথী অনলাইন অ্যাপ্লাই, যাই হোক, অথবা বাংলা তো আপনারা টাইপ করতে পারেন। আমি অলরেডি এখানে আপনাদেরকে দেখান দিচ্ছি যে বাংলাতে কি অলরেডি আমার করা আছে, সেটা আমি কপি করে রেখেছিলাম, সেটা পেস্ট করব। পেস্ট করলে যে প্রকল্প অনলাইন অ্যাপ্লাই এই যে করবেন, যুবসাথী প্রকল্প অনলাইন অ্যাপ্লাই, এইখানে এটা টাইপ করবেন। টাইপ করার পরে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এইখানে যে সার্চ অপশানটা আছে এই সার্চ অপশানে ক্লিক করুন। অটোমেটিক কিন্তু অনেকগুলো লিঙ্ক আমাদের এইখানে পেজের মধ্যে চলে আসবে। তার মধ্যে যে বাংলার যুবসাথী প্রকল্প যেটা লেখা আছে এইখানে দেখুন, বাংলার যুবসাথী প্রকল্প যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মাধ্যমে উপরে ক্লিক করুন। আমি এই লিঙ্কের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। পেজটা খুলে যাওয়ার পরে একবার পেজটা আপনারা পর্যবেক্ষণ করুন। চারদিকটা পর্যবেক্ষণ করার পরে আপনারা নিচে চলে আসুন। এখানে কোনো কিছু করার দরকার নাই, এখানে নিচে চলে আসুন। আর সরাসরি যদি এই জায়গাটাকে না আসতে পারবেন, এখানে দেখুন এই লিখে দিয়ে আছে, এখানে সমস্ত কিছু ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে যে প্রকল্পের নাম যুবসাথী প্রকল্প, ঠিক আছে? পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার এটা 21 থেকে 40 বছরের যে যুবক যুবতী আছে তাদের জন্য এটা ধার্য করা হয়েছে। প্রত্যেকজনকে 1500 টাকা প্রতি মাসে দেওয়া হবে। অফলাইনেও কিন্তু অ্যাপ্লিকেশন চলছে এবং অনলাইনেও কিন্তু অ্যাপ্লিকেশন চলছে এবং সেটা সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে 14 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এখন আর পয়সা কিন্তু অলরেডি ভাতা শুরু হয়ে যাবে 1 এপ্রিল, সেটা কিন্তু এখানে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন কিভাবে, আর এখানে যদি আপনারা অফলাইনের ফর্ম ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। অলরেডি ফর্মটা অফলাইনে ডাউনলোড হয়ে যাবে। এবার অনলাইনে কী করে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে দেখুন আবেদনের করার ধাপ এবং সমূহ এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। অটোমেটিক কিন্তু অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে, পেজটা চলে আসবে। অলরেডি পেজটা চলে আসবে। তো তার আগে যদি আপনারা ওইখানকে না পৌঁছাতে পারেন তাড়াতাড়ি, তাহলে কী করবেন না, এইখানে দেখুন এইখানে অ্যাপ্লাই নাও অনলাইন, এখানে ক্লিক করবেন। অটোমেটিক কিন্তু পেজটা ওইখানকে চলে যাবে। চলে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে অ্যাপ্লাই নাও। তো প্রথম ধাপ কি বলেছে না, অ্যাপ্লাইনে ক্লিক করতে বলেছে। তারপরে আপনার সক্রিয় মোবাইল নাম্বার
এখানে রেজিস্ট্রেশন করতে বলেছে, তারপর সেখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ওখানে সাবমিট করতে হবে। তারপরে লগ ইন করার পর আপনার ব্যক্তিগত বিবরণ, ব্যাংক অ্যাকাউন্ট, সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। যাবতীয় যে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তো আপনি কোন জায়গায় বসবাস করেন সেটা দিতে হবে, আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে, ঠিক আছে। এবং তারপরে যতগুলো ডকুমেন্টস আপনারা সাবমিট করবেন প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরেই কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। যাবতীয় জিনিস তথ্য যেগুলো আপনারা দিতে চাইছেন, যে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এই যে সমস্ত জিনিসগুলো আছে, স্থায়ী বাসিন্দায় কোথায় বসবাস করেন, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সমস্ত কিছু কিন্তু আপনারাকে এখানে করতে হবে, সাবমিট করতে হবে। এবং আপনার সিগনেচার থেকে শুরু করে আপনার ফটো পর্যন্ত এখানে আপলোড করতে হবে। তো যাই হোক, প্রত্যেকটা আপলোড করার জন্য প্রত্যেকটা জায়গা প্রত্যেকটার একটা করে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, পোর্টাল দেওয়া থাকবে, সেখানে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। এবং সেটা 2 MBর নিচে হতে হবে, ঠিক আছে। সাইজটা জেপিজি ফরম্যাটে করতে হবে আপনাদেরকে, সেটা আপলোড করতে হবে। তো চলুন আমি এবারে আর বিশেষ কিছু বেশি কথা বলবো না, এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এইখানে যে এটা আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা পেজ খুলে গেল। পেজটা এখানে ওকে করে দিন। অ্যাপ্লাই অনলাইনে আমার ক্লিক করছি, কোনো জায়গায় একটু ভুল হলো, যাই হোক। এবারে এরপরে আপনাদেরকে দেখাবো যে এইখানে দেখুন সমস্ত জিনিসই কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এইখানে দেখুন মাধ্যমিকের 300 KB করে দেওয়া আছে। এখানে দেখুন প্রত্যেকটা ডিটেলস এখানে দেওয়া আছে, কত KB করে লাগবে না লাগবে। 300 KBর মধ্যে হতে হবে, ঠিক আছে। 300 KBর মধ্যে হতে হবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে ভালোভাবে দেখতে পাচ্ছেন। 300 KB ফাইল সাইজ কিন্তু 300 KB হবে, এবং সেটা হবে PDF ফাইল হবে, ঠিক আছে। প্রত্যেকটা এখানে লিখে দেওয়া আছে মাধ্যমিক আর মানে যে কোনো প্রত্যেকটা সিস্টেমে কিন্তু একই রকম লিখে দেওয়া আছে। আর তারপরে ধরুন এখানে অ্যাপ্লাই যে অনলাইন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি খুলে যাবে। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি, আমি আবার ভালো করে দেখাচ্ছি। একটা কোনো প্রবলেম হচ্ছে পেজটার মধ্যে, যার জন্য আমি আবার এখানে খুলব। এরপরে এই যে দেখুন এখানে সমস্ত জিনিস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ডিটেলস দেওয়া আছে কোনটা কত সাইজ লাগবে। আর তারপরে ইমেজ যেটা আছে, যে ইমেজটা করতে হবে জেপিজি ফরম্যাট, মানে প্রত্যেকটা জিনিসের এই যে ইমেজ আর ডকুমেন্টস যেগুলো দেওয়া আছে সিগনেচারটা দিতে হবে। আপনার ইমেজটা সব সময় লাগবে জেপিজি ফরম্যাট, এবং সিগনেচার জেপিজি ফরম্যাটে করতে হবে, ঠিক আছে। এবং সেটা 50 KB নিচে হতে হবে। আর বাকি যে সমস্ত ডকুমেন্টস আপনারা আপলোড করবেন সেগুলো হচ্ছে যে এই PDF ফাইলে করতে হবে, এবং সেটা সম্পূর্ণভাবে 300 KBর নিচে করতে হবে, 300 KBর মধ্যে থাকতে হবে। এবং এরপরে এখানে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো এখানে ডাউনলোড গাইড, সিস্টেম গাইড আপনার ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটাকে দেখে নেবেন ডিটেলসটা। তারপরে এখানে অ্যাপ্লাই অনলাইনে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই যে দেখুন অ্যাপ্লিকেশন যে লগ ইন এসেছে, এই অ্যাপ্লিকেশন লগ ইনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে মোবাইল নাম্বার দিতে বলবে। মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ওটিপি চলে আসবে।
এটা হচ্ছে আমার নিজস্ব মোবাইল নাম্বার, যার জন্য আমি এটা দিতে পারছি। এটা ঠিক আছে, আমি নিজেরটা আগে পরীক্ষা করে দেখাচ্ছি। তারপরে এখানে এটা দিয়ে দিবেন। এখানে ক্যাপচা কোডটা দিবেন। ক্যাপচা কোডটা আছে JMRRG। এখানে সাবমিট করে দিলাম। আমার কিন্তু অলরেডি মেসেজ কিন্তু চলে আসবে। আমি ওটিপি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এবার একটা ভেরিফিকেশান, এটাকে ভেরিফাই করব, তার জন্য এখানে ক্লিক করতে হবে। দেখুন, ভেরিফাই করার পরেই কিন্তু অলরেডি আমার পেজটা অ্যাপ্লিকেশন যে ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অলরেডি এইখানে ওপেন হয়ে গেছে। তো এখানে আমি কোনো সাবমিট করছি না, আপনাদেরকে বলে দিচ্ছি যে কি কি লাগবে না। তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে অলরেডি নিয়ে নিয়েছে। এখানে আধার কার্ড নাম্বার এখানে দেখুন বলা আছে, আধার কার্ড নাম্বার দিবেন। বেসিক ডিটেলস যা কিছু আছে, নাম, নিজের নামটা যখন পূরণ করবেন তখন ফার্স্ট নেম দিবেন প্রথমে, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম। এই তিনটা নেম কিন্তু তিনটা ফিল্ডে আপনার সম্পূর্ণ নামটা এখানে পূরণ করতে হবে। তারপরে মোবাইল নাম্বারটা এখানে দিবেন আরেকবার, যেটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে। ঠিক আছে, যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তারপরে ইমেল আইডি যদি থাকে কোনো থাকে তাহলে এখানে আপনারা ইমেল আইডিটা দিয়ে দিবেন। তারপরে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করার পরে ডেট অফ বার্থ দেখুন এখানে দেওয়া আছে, ডেট অফ বার্থটা দিবেন। মানে জাস্ট বেসিক যা কিছু আছে সমস্ত কিছু এখানে। তারপর ফাদার নেম ওই আপনি যেমন আপনার নামটা ফিল আপ করলেন সেরকমভাবেই কিন্তু ফাদার নেমটা এখানে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে মিডিল নেম, এখানে এখানে ফাদার নেম, মাদার নেম আর সাপোজ নেম, মানে আপনার বাবা এবং মা এবং বউয়ের নাম এখানে লিখতে হবে। তো যাই হোক, এখানে আপনাদেরকে দেখান দিই ফাদার নেমটা লাগবে কি এখানে দিতেই হবে, মাদার নেমটাও কিন্তু অলরেডি এখানে দিতেই হবে। আর যে সাপোজ নেম যেটা আপনি এখানে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এখানে কিন্তু কোনো স্টার্ট মার্ক দেওয়া নাই। তো তারপরে ক্যাটাগরি আপনারা এখানে সিলেক্ট করবেন, জেনারেল, SC ST OBC যাই হোক না কেন সিলেক্ট করে তারপরে ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে আছে আনম্যারিড। ঠিক আছে, ম্যারিড যা কিছু ওঠে, মানে আনম্যারিড যদি বিবাহিত না হয়ে থাকে তাহলে এখানে কিন্তু এখানে আনম্যারিড করবেন। বাকি যে যাবতীয় যাদের বিয়ে হয়ে গেছে বা আরও অনেক কিছু অসুবিধা, বিয়ে করার পরে যদি কেউ বিধবা হয়ে থাকে বা বিভিন্ন রকম সিস্টেম এখানে আছে, অনেকগুলো অপশান আছে, সেগুলো আপনারা নিজের অপশানে সিলেক্ট করবেন। তারপরে যেখানে বসবাস করেন প্রত্যেকটা জিনিস ডিটেলস এখানে দিবেন, কোনখানে আপনি হাউস নম্বর দিবেন। তারপরে এইখানে ভিলেজ, টাউন, সিটি, গ্রামের নাম লিখবেন। তারপরে পোস্ট অফিসে এখানে দিবেন, পোস্ট অফিসটা দেওয়ার পরে এই যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার যেখানে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে তারপরে আপনার ওইখানে কোন ব্লকে বসবাস করেন, পুলিশ স্টেশনটা এখানে দিয়ে দিবেন। তারপরে জিপি মানে ওয়ার্ড নাম্বার যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, সেটার নামটা দিবেন। তারপরে এখানে পিনকোডটা বসান দিবেন। পিনকোডটা দেওয়ার পরে এইখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করাই আছে। এক্সামিনেশন ডিটেলস এখানে দিয়ে দিবেন, যে কোন বোর্ডে আপনারা পাস করে পরীক্ষা দিয়েছিলেন, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন, কত সালে দিয়েছিলেন, এখানে কোন বোর্ড থেকে দিয়েছিলেন এটা সিলেক্ট করবেন। তারপর কত রোল নাম্বার ছিল, ঠিক আছে, তারপরে কত নম্বর ছিল, কত বছর কোন সালে আপনারা পরীক্ষা দিয়েছেন সেটা কিন্তু এখানে অলরেডি সিলেক্ট করবেন। সব চাইতে আপনারা কোনটাতে বেশি
কোয়ালিফিকেশন মানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন কত কী ছিল সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। তারপরে প্রেজেন্ট অকুপেশন মানে বর্তমানে আপনি কি কাজ করছেন, কার কিসের উপর ভিত্তি করে আপনার জীবন জীবিকা চলছে সেটার ভিত্তি করে এইটা লিখতে হবে। ঠিক আছে, ব্যাংকের নাম দিবেন এখানে। ব্যাংকের নাম দেওয়ার পরে ব্যাংকের ব্রাঞ্চে ব্যাংকের নামটা দিবেন, তারপর কোন ব্রাঞ্চ থেকে মানে ব্যাংকটা কোথায় অবস্থিত সেই জায়গাটার নামটা দিবেন, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। এইখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে তারপরে আইএফসি কোড যেটা সেই আইএফসি কোডটা দিয়ে পরে বেসিক ডিটেলসটা এখানে সেভ করবেন। আর এখানে যেহেতু নো করা আছে, যদি কোনো রকম আপনি গভর্নমেন্ট সার্ভিস না করেন তাহলে নো করে দিবেন, আর যদি গভর্নমেন্ট সার্ভিস করেন তাহলে ইয়েস করবেন। তো বেসিক ডিটেলসটা সেভ করার পরে আপনাদেরকে এইখানে দুটো জিনিস করতে হবে এইখানে। তারপরে ডকুমেন্টের ব্যাপারটা বলে দিচ্ছি, যেহেতু এখানে পূরণ করিনি তার জন্য বেসিক ডিটেলস না সাবমিট করলে 2 নম্বরে যেতে পারবো না। তবু আপনাদেরকে বলে দিই, এইবারে আপনাদেরকে শুধু ওইখানে ডকুমেন্টস ডিটেলসে ওই যে জিনিসগুলো বললাম আগে যে স্ক্যান করতে হবে, তো আপনাকে স্ক্যান করবেন প্রত্যেকটা ডকুমেন্টস, এবং ফটো এবং সিগনেচার ওটা জেপিজি ফরম্যাটে স্ক্যান করবেন, এবং সেটা 50 কেবির নিচে হবে। আর যেটা যে সমস্ত সাবমিট করবেন আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাংকের বই, যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে যাবতীয় ডকুমেন্টস, সেগুলো কিন্তু আপনারা পিডিএফ ফাইলে স্ক্যান করবেন। সেটা 300 কেবির নিচে হবে, 300 কেবির মধ্যে মানে 250 কেবির আপে হওয়া চাই। এইভাবে আপনারা ওইখানে সাবমিট করার পরে তারপরে ফাইনাল সাবমিটে যাবেন, তবে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। সবচেয়ে জটিল জিনিস যেটা প্রথমে করা উচিত ছিল, যেটা সেখানে টাইপ করা ছিল, সেটা আপনাকে ডিটেলসে বলে দিলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সকলে দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট রইল প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন এবং সকলের কাছে পৌঁছে দিন। দেখুন, এটা কিন্তু প্রত্যেকের এখন প্রয়োজন হচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস ডিটেলসে আপনাদেরকে দেখালাম, আশা করি ভালো লেগেছে। আর আপনারা দেখলে আমরা পাড়াগ্রামে থেকে ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আমি বিশ্বরজক আপনাদেরকে সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশনটা ডিটেলসটা দেখালাম। আশা করি সকলের ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, আপনারা চেষ্টা করে দেখুন, অবশ্যই পারবেন। এবং সেটা সম্পূর্ণ ডিটেলসে আপনাদের কাছে বলে দিলাম। হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যুবসাথী। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে ভিডিওটা শেষ করছি। আর রিকোয়েস্ট রইল, আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ, নমস্কার।